আমি যেহেতু দুই বাড়ির ছোট, সেই কারণে আমার আবদার বা আমার ইচ্ছেগুলো সবসময়তেই পূরণ করানোর চেষ্টা হয়। আগে যখন মায়ের কাছে থাকতাম, যেটাই বলতাম সেটাই আমার জন্য হাজির হয়ে যেত। এখন বিয়ের পরেও তার অন্যথা হয় না, যেটাই বলি সেটাই বাপি এনে দেয়। সেই মতন হয়েছিল মাছের মাথা দিয়ে কাঁটার ঝোল। সেটা একটু ভালোভাবে বোঝাই ব্যাপারটা কি। মাছের মাথাগুলোকে এনে সেই মাথাগুলোকে একটু ভেঙে ভেঙে দিয়ে সেটাতে পেঁয়াজ, রসুন, আদা, আলু, টমেটো এসব দিয়ে বেশ মাখো মাখো ঝোল করেছিল, যেটা আমি আগেও খেয়েছি অনেকবার। তাই গতকাল রাত্রেবেলা বললাম যে আগামীকাল তাহলে মাছের মাথা দিয়ে একটা ঝোল করো। তো সেটাকে আমি নাম দিয়েছি কাঁটার ঝোল। এই দেখো মাছের মাথাগুলো কীরকম লাফাচ্ছে, কীরকম হাই জাম্প দিচ্ছে। দেখো মাছের মাথারা কি নিজেরা কি লাফ দিতে পারে না। এদেরকে একটা ডেচকির মধ্যে ভরে লাফানো করানো হচ্ছে, কারণ এর মধ্যে নুন এবং হলুদ দুটোই মেশানো হয়েছে। সেই কারণে যাতে মাছের মাথাগুলোর মধ্যে ভালোভাবে নুন আর হলুদ ঢুকে যায়, সেই কারণে মাছের মাথাগুলোকে একটা ডেচকির মধ্যে রেখে ভালোভাবে তাদেরকে লাফানোর চেষ্টা করানো হচ্ছে। শীতকালে যেমন আমাদের ঠোঁট ফাটে, সেরকম মাছেদেরও ঠোঁট ফেটেছে। দেখো মাছেদের ঠোঁটগুলো ফেটে গিয়ে কীরকম উপর দিয়ে যেন উঠে গেছে। দেখো মাছের চোখগুলো গোল গোল ড্যাবড়া ড্যাবড়া। একই কড়াইয়ে 3টে স্লটে ভাজা হয়েছে মাছগুলো। কীরকম তাহলে বলে দিই। প্রথম স্লটে 3টে, তারপরে স্লটে আবার 3টে, তারপরে স্লটে 2টো। তাই মাছগুলোকে 3টে স্লটে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে সবগুলোকে থালার মধ্যে তুলে নিল মামনি। এই যে মামনিকে দেখছো, মামনিকে আমি আগে থাকতেই বলেছিলাম তুমি যখন রান্না করবে আমাকে ডাকবে, আমি তোমার ভিডিও নেব। তুমি কীরকমভাবে রান্না করছো সেটা একটু সবাইকে দেখাবো। দিয়ে দেখলাম ওই যে চুরুক ঝুটি চুল নিয়ে চুলটাকে নাড়াতে নাড়াতে হাসতে হাসতে মাছের মাথার কাটার ঝোল বানাচ্ছিল। তারপরে আমার সাথে গপ্প করতে করতে সময়টা টুকটুক টুকটুক করে কেটে যাচ্ছিল। আর মাছগুলোও একটা একটা করে সমস্ত কিছু একটা থালার মধ্যে তুলে নিল। একটা জিনিস আমাদের ভুল হয়েছে, একটু বড় থালা নিলে হতো, আমরা বুঝতে পারিনি। ওই ছোট থালার মধ্যে সমস্ত মাছগুলো এঁটে উঠছিল না। তখন মনে হলো যে এই গামলাটা করে নাড়ানো চাড়ানো হচ্ছিল মাছগুলোকে, সেই গামলার মধ্যে তুললেই মনে হয় ভালো হতো। তারপরে একটা একটা করে সমস্ত মাছ ভেজে ভেজে তুলে নেওয়া হলো থালাতে। তারপরে কড়াইয়ের মধ্যে দিল তেল, সেই তেলের উপরে ছাড়লো তেজপাতা। তারপরে কেটে রাখা আলু ছিল, সেই আলুগুলোকে অল্প অল্প করে তেলের মধ্যে ছেড়ে দিল। তারপরে এলো নুনের পর লঙ্কা গুঁড়োর পর হলুদ গুঁড়ো এবং তারপরে জিরে গুঁড়ো। তারপরে সেগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে লাল লাল পাকা পাকা টমেটো ছেড়ে দিল। সেই টমেটো দেওয়ার পর এলো পেঁয়াজ এবং পেঁয়াজের ভাই আদা। তারপরে সমস্ত মশলাগুলোকে নেড়ে চেড়ে যতক্ষণ না ওখান থেকে তেল ছেড়ে আসছিল ততক্ষণ সেগুলোকে নাড়াতেই থাকছিল। তারপরে অল্প অল্প জল দিয়ে সেগুলোকে কষাচ্ছিল, নয়তো মশলাগুলো যদি নিচে ধরে যায়, সেই কারণে অল্প অল্প জল দিয়ে আবার মিশিয়ে মিশিয়ে সেগুলোকে ভালোভাবে কষানো হলো। তারপরে সমস্ত কিছুকে কষানোর পরে ভালোভাবে জল ঢেলে নিয়ে সেই জল যখন ফুটতে শুরু করলো, তার মধ্যে একটা একটা করে সমস্ত মাছের মাথাগুলোকে ছেড়ে দেওয়া হলো এবং মাছের মাথাগুলোকে ভালোভাবে ঝোলের মধ্যে ফুটিয়ে নেওয়া হলো। তারপরে ঝোলটা একটুখানি টেনে এলে তারপরে একে একে সমস্ত মাছের মাথা ওই ছোট্ট থালা বলেছিলাম, সেই থালা প্লেট টাইপের জিনিসটাতে তুলে নেওয়া হলো। আমি আগেই বলেছি যে আমাদের ওই ছোট্ট থালাটা নেওয়াটা একটু ভুল হয়ে গেছে, একটু বড় জায়গা নিলে সমস্ত মাছগুলো অবশ্যই এঁটে যেত। কিন্তু কি করব, প্রথমে তো বোঝা যায়নি। তাই মাছগুলো ভাজার পর সেগুলোকে রাখার পর বোঝা গেছে যে প্লেটটা বা থালাটা একটু ছোট হয়ে গেছে, একটু বড় জায়গা থাকলে সুবিধা হতো। সেই কারণে আমরা একটা বড় বাটিতে ওই ছোট থালার সমস্ত মাছগুলো বড় বাটির মধ্যে ঢেলে দিলাম। তারপরে কি করা হলো, তারপরে ধনেপাতা দিয়ে উপরে ভালোভাবে ছড়িয়ে ঠড়িয়ে আর একটু ফুটিয়ে নামিয়ে নেওয়া হলো মাছের ঝোল। এরপরে সময় এসেছিল সেই মাছের মাথাটা কেমন হলো সেটা টেস্ট করার। তাই দুপুরবেলা ভাতের সাথে যখন মাছের মাথাটা নিয়ে যখন পাতের মধ্যে রাখলাম, রেখে তারপরে যখন মাছের মাথাটা যখন ভাঙলাম, তার ভিতরের ঘিলু, কালো কালো অংশ এবং মাছের অংশতে যখন একেবারে তেলে তৈলাক্ত হয়ে যাচ্ছিল মন প্রাণ হাত আঙুল সব কিছু, তার যা স্বাদ ছিল না, সেটা তো বলে বোঝাবো কিভাবে। মাছের মাথার এক একটি অংশ ভাঙতেই তার ভিতরে তৈলাক্ত ঘিলুর স্পর্শে ভাতের দানাগুলো যেন স্লিপ কেটে পালিয়ে যাচ্ছিল এদিক ওদিক। তাই মনের আনন্দে বসে বসে মাছের মাথাগুলোকে ভেঙে ভেঙে খাচ্ছিলাম। তারই মাঝখানে বাপি বলল, আর একটা মাছের কাটা মাছের মাথা নেবে নাকি? আমি বললাম হ্যাঁ অবশ্যই নেব। তারপরে পাতে পড়লো আর একটা মাছের মাথা। সেটাকেও যখন ভাঙলাম, তার ভিতরের অংশগুলো আরেকটু যেন ভালো ছিল।
সেটাকেও যখন ভাঙলাম, এক ছোবলেই উঠে এলো অনেকটা তৈলাক্তযুক্ত বেশ পাকা মাছের অংশ। তবে আর একটা কথা বলে দিই, আমরা যে যেরকমই খাই না কেন, আমার বর্মশাইয়ের আবার ডিম, মাছ কিংবা মাংস একটা কিছু না কিছু চাই। যদিও মাছ হয়েছিল, কিন্তু ওই মাছের মাথার অংশ কখনোই ও মাছ বলে ভাবে না, তাই ওর জন্য একটা ডিম রান্না করা হয়েছিল। ডিম রান্না সেরকম কিছু না, ডিমটাকে সেদ্ধ করে তেলে ভেজে দিয়ে তারপরে সেই ডিমটা ওকে দেওয়া হয়েছিল। তো ডিম পেয়ে তো খুব খুশি, তাই বর্মশাই সেদ্ধ ভাজা ডিম দিয়ে তার দুপুরের আহারটা সমাপ্ত করলো। নামটা ছিল মাছের মাথার কাটার ঝোল, কিন্তু কাটা অনেক কম ছিল। মাছের মাথার ঘিলু, কালো কালো অংশ এবং পাকা মাছের অংশই সব থেকে বেশি ছিল, তাই নামটা যেমনই হোক না কেন স্বাদটা ছিল অতি উত্তম।